الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقال رسول الله صلى الله عليه وسلم مجالس فقه 60 سنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে একটি দ্বীনি মাহওয়ালে আসার বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলের দিল থেকে জবান দ্বারা কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দ্বীনের কাজ আল্লাহ তাআলার কবুলিয়ত ছাড়া হয় না কেউ চাইলেই এই দ্বীনের মাহওয়ালে বসতে পারে না আর কের মনে না চাইলেও আল্লাহ তাআলা যদি চায় তাহলে এখানে তার বসতেই হবে এবং এই মজলিসের দাম কত প্রায় বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজালিসু ফিকহি 60 সানা 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম এই মজলিসের দাম তাহলে কত দামি না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমি প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে একটা আলোচনা করে আসতেছিলাম সেই অনুপাতে সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় সূরাতুন নূহ আয়াত নং 40 এখান থেকে আল্লাহ তাআলা বলেন
قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا হে রব্বে করিম, আমার জাতি আমাকে অমান্য করছে এবং এমন এক ব্যক্তির অনুসরণ করছে, এমন একজনকে তাবেদারি করছে যার সন্তান এবং সন্তান সম্পদ তাকে ক্ষতি ছাড়া আর কিছুই করছে না। ওয়ামাকারু মাকরান কুব্বারা, এবং এক ভয়ানক চক্রান্ত করছে। অর্থাৎ তখনকার সময়ে নিজেরা তো কাফেরেরা নিজেরা তো উৎপীড়ন করতই, এবং উপর মহলের যারা উপরস্থ লোক ছিল তাদেরকে দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের পিছনে লেলিয়ে দিত, যাতে তাকে নির্যাতন করত, নিপীড়ন করত, জ্বালাতন করত। ওয়ামাকারু মাকরান কুব্বারা, এবং তারা এক ভয়ানক চক্রান্ত করছে। কিসের জন্য? দ্বীনের যে দাওয়াত দিত, যারা কাফের ছিল তাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের বাণী প্রচার প্রসার করত, তাদের এই দাওয়াত দেওয়ার কারণে ওনার পিছনে কাফেরদেরকে লেলিয়ে দিত বড় বড় যারা উপরুক্ত লোক ছিল। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا, ভয়ানক চক্রান্ত করত যারা আল্লাহর দ্বীনের বাণী, দ্বীনের প্রচার প্রসার যারা করবে, এই দ্বীনের দাওয়াত যেন তারা জমিনের মধ্যে কাউকে দিতে না পারে, এই জন্য কাফেররা তো উৎপীড়ন করতই এবং উপরস্থ লোকদেরকেও তারা লেলিয়ে দিত। এবং যখন এই লেলিয়ে দেওয়াতে কাম হতো না, তারা নিজেরাই নিজেদেরকে একে অপরকে মানা করত। وقالوا لا تذرن آلهتكم, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না। কি করো না? তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না। ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ওয়ানাসরা, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না এবং ত্যাগ করো না এই পাঁচজনকে, ওদ, সুয়া, ইয়াগুস, ওয়ায়াউক, নাসর, এই পাঁচজন প্রতিমাকে তোমরা ত্যাগ করো না। এরা এই পাঁচজনের অনুসরণ করত। মূলত এই পাঁচজন ছিল এই পাঁচজন ছিল আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা। কি ছিল? মনোযোগ এদিক সেদিক না নেই, সবাইকে দেখতে হবে। এই পাঁচজন ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রেমিক, সর্বদাই আল্লাহ তাআলার কাজে নিয়োজিত থাকতো, দ্বীনের ফিকিরে সব সময় থাকতো। ইন্দ্রা যখন দ্বীনের দাওয়াত দিত, এই দ্বীনের দাওয়াত যারা গ্রহণ করেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে তখন অনুসরণ করে আল্লাহর মাধ্যম পর্যন্ত পৌঁছাতো। মানুষ এতটাই এনাদেরকে বিশ্বাস করত। উদ, সুয়া, ইয়াগুস, ওয়ায়াউক, নাসর, এই পাঁচজনকে মূলত এনারা মানুষ ছিল এবং আল্লাহর প্রিয় মাহবুব ছিল। মানুষেরা এতটাই ভালোবাসতো, যেহেতু আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামরা যখন আস্তে আস্তে এই দুনিয়ায় তো চিরদিন বেঁচে থাকার নয়, চিরদিন কেউ বেঁচে থাকতেও পারবে না, সুতরাং প্রত্যেকটি মানুষই মরণশীল। শুধু প্রত্যেকটি মানুষই নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছে, যা কিছু সৃষ্টি করেছে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর সাধন গ্রহণ করতেই হবে। সেই অনুপাতে এনরাও মরণশীল ছিল। একটা সময়কাল পর্যন্ত যখন এনরা দ্বীনের দাওয়াত দিল, মানুষ গ্রহণ করলো, এক সময় এনাদের সময় পরিবর্তন হয়ে গেল, এনাদের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ তাআলার রেখে যাওয়া বিধানের উপরে তারা আমল করতে লাগলো। ওনারা যেই পথগুলো দেখিয়ে দিয়েছিলেন, তারা ওই পথ অনুযায়ী তারা আমল করতে লাগলো। আমল করতে করতে এতটাই তাদের মনের মধ্যে ধরেছিল,
যেমনটা ধরে আমাদের নেতাদের, কাদের? আমরা যারা এখানে সাধারণ মানুষ আছি, বিভিন্ন জনে বিভিন্ন দল করতে পারি, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ হেফাজত, কেউ খেলাফত, চরমোনাই, কত দলেরই তো মানুষ আছে। সর্বদলীয় মানুষ আমাদের মধ্যে আছে না নাই? কেউ কাউকে বলা লাগে না, যেই দলকে যার ভালো লাগে সেই দলের সাফাই গায়, সেই নেতা নেত্রীকেই তারা ভালোবাসে। ওই সময়কাল পর্যন্ত যারা আল্লাহর এই 5 জন ব্যক্তি ছিল, আল্লাহ দিনের দাওয়াত দিত, তাদেরকেও মানুষ এতটাই মান্যত করত, এতটাই তাদের প্রতি আসক্ত ছিল, তাদের রেখে যাওয়া আমল এবং রেখে যাওয়া দিক নির্দেশনা অনুযায়ী বহুকাল পর্যন্ত তারা আমল করতে লাগলো। যখন এই প্রজন্ম পাল্টে গেল, ওই প্রজন্ম সূত্র ধরে তারা এরকম ভাবে আমল করতে লাগলো। একটা পর্যায়ে শয়তান এসে ধোঁকা দেয়, তোমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা তো এই দুনিয়া থেকে চলে গেছে, সুতরাং তোমরা যদি তোমাদের এই উপাস্যদের যাদের মাধ্যমে তোমরা আমল করতা, ওনাদের একটা মূর্তি বানিয়ে যদি সামনে রেখে ইবাদত করো, তাহলে ইবাদতে তোমাদের মনোযোগ বাড়বে, ইবাদতে মনোযোগ বাড়বে। মূর্তি পূজা এখান থেকেই শুরু হয়। এই জামানাটা ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী সময়ে। তারা এই যখন এই শয়তানের কুমন্ত্রণা বুঝতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে তারা তাদের একটা মূর্তি তৈরি করলো। এই 5 জন প্রতিমার ছবি আকৃতি করলো, মূর্তি বানিয়ে তাদেরকে সামনে রেখে তারা ইবাদত বন্দেগী করতেছে। কিন্তু তাদের জানা ছিল না শয়তানের কুমন্ত্রণায় তারা আল্লাহর সাথে শিরক করতেছি। যখন এই প্রজন্ম পাল্টে গেল, তাদের সন্তানাদি আসলো, তারাও দেখতে থাকলো আমার বাপ দাদারা এরকম ভাবে আমাদের প্রতিমার পূজা করতেছে। এই প্রজন্মের কাছে শয়তান এসে অন্য ধোঁকা দেয়, তোমাদের বাপ দাদারা যাদের মূর্তির সামনে নিয়ে পূজা করত, যারা তাদের সামনে নিয়ে তোমাদের ইবাদত বন্দেগী করত, মূলত তোমার বাপ দাদারা এই প্রতিমাগুলোর পূজা করত। এই প্রতিমাগুলোই ছিল তোমার বাপ দাদাদের খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রতিমাই ছিল তোমার বাপ দাদাদের খোদা। সুতরাং তোমরা এনাদের উপাস্য যারা আছে, ইনাদেরকে ত্যাগ করো না, তোমরা তাদের উপাস্য করতে থাকো, তোমরা তাদেরকে তোমরা ত্যাগ করো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া, তোমরা এনাদেরকেও ত্যাগ করো না। উদ সুওয়া ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, মূলত এরা 5 জন ছিল আল্লাহর প্রেমিক, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে প্রজন্ম পাল্টে গেল। প্রথম প্রজন্মে ধোঁকা দিল, এরা মূর্তি যদি সামনে রেখে ইবাদত করো তোমাদের মনোযোগ বাড়বে। এই প্রজন্ম যখন পাল্টে পরবর্তী প্রজন্ম আসলো, তাদেরকে বলল এরাই তো তোমাদের মূলত খোদা ছিল, তোমাদের বাপ দাদারা এনাদের পূজা করেছে, সুতরাং তোমরাও এদের পূজা করো। মূলত খোদা বলতেই আর কিছু নাই। এখান থেকে এই মূর্তি পূজা শুরু। وقد أضلوا كثيرا, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই আল্লাহ তাআলার পথে আহ্বান করে, মানুষকে ডাকে, সাড়া দেয় না, মুখ গুছায় অহংকার করে, তাকাব্বুরি করে। আর এরা তো তাকে নিপীড়ন করতই, নির্যাতন করতই এবং এনাদেরকে ত্যাগ করতেও নিষেধ করত, যার পূজা তারা করত। ওয়াকাদ আযাল্লু কাসীরা, এই বলে বলে তাদের অধিকাংশ লোককেই তারা কি করলো? অধিকাংশ লোককেই তারা গুমরাহ করে ফেললো। ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কারীম, এরা যেহেতু আপনার পথেই আসতেছে না, তাহলে এদের গুমরাহিতা আরো বাড়িয়ে দেন। এখন প্রশ্ন হইতে পারে, পয়গম্বরদের কাজ হলো যারা নবী হিসেবে আসে,
তারা তো মানুষকে সঠিক পথ দেখায়, নবীরা তো কখনো বদদোয়া করতে পারে না। তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন উম্মতের জন্য গুমরাহির বদদোয়া করলেন? যাক, যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।